কি হলো? ছাড়ো। উষসী, এসে দেখো তো, এত রাত্রে ডাকিয়ে আনলাম। ঘুমিয়ে পড়েছিলে নিশ্চয়ই? না না, কি হয়েছে? তুমি যে ব্যাগ কানা পেলেন না দোকানে, এনার ব্যাগ ফেলে গেছিলেন। ও, ওটা তো আমার ঘরে আছে। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। নিশিত, নিশিত ছাড়ো, কি করছো? ছাড়ো নিশিত, ছাড়ো। নিশিত, নিচে মিস্টার ঘটকাটার স্ত্রী এসেছেন। নিচে যাও, নিচে যাও। কেন এখন হঠাৎ? আরে ছাড়ো তো। এই ব্যাগটা নিতে এসছে ম্যাডাম, তোমার দোকানে এই ব্যাগটা ফেলে গেছিল। চলো নিচে, চলো চলো। আর জানো, সবাই বর্দার সাথে একটুখানি দেখা করবে, ফটো তুলবে, অটোগ্রাফ দেবে। কি করছে, আমি কি এক্সাইটেড তুমি জানো না। সত্যিকার। এ বাবা, এই শোনো না, আমার না ঘরে একটুও জল নেই। আমি জলটা নিয়ে এসে তোমাকে কল ব্যাক করছি। ওকে, বাই। রাত বিরেতে এসে আপনাদের বিরক্ত করলাম। ওমা, এইটুকুতে যদি বিরক্ত হতুম তো একদিন ধরে সংসার করা হতো না। আমার তো মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। এই কারণে আশা হলো আমাদের বাড়িতে আপনাদের। একদিন সময় করে চলে আসবে। নিশ্চয়ই আসবো। আরে সোমা, তুমি? আচ্ছা, এইবার মেলাতে পারছি। সেদিন কলেজে শুনছিলাম নিশিত নাকি আমাদেরই কলেজের সোমার দাদা। তা তুমি যে সেই সোমা, সেটা আমি বুঝতে পারিনি। আপনি ওদের কলেজেরই দিদিমণি? শুধু কলেজেরই নয়, আমি ওর ডিপার্টমেন্টেরই প্রফেসর। তাহলে তো ভালোই হলো। আমার নালিশ আছে। আর বলবে না, রাত দিন একখানা ফোন কানে করে নিয়ে বসেই আছে। লেখাপড়ায় মোটে মন নেই। কিছু বলেন না কেন ওকে? মা, মা থাক না এখন এসব কথা। না, ওনাদের কত দেরি হয়ে যাচ্ছে বলো তো। হ্যাঁ হ্যাঁ, চলো, দেরি হয়ে যাচ্ছে। আসছি। আসুন না, আসুন আসুন। তবে হ্যাঁ সোমা, তোমার মা কিন্তু একটা কথা ঠিকই বলেছেন। এবার লেখাপড়ায় একটু মন দাও। একবার খারাপ হয়েছে তো কি হয়েছে? সাপ্লিমেন্টারি দেওয়ার যখন সুযোগ পাচ্ছ, সেটাকে কাজে লাগাও। ভালো করে প্রিপারেশন নাও, দেখবে এবারে ঠিক পাশ করে যাবে। সাপ্লিমেন্টারি কিসে? হ্যাঁ, এখন তো কোনো একটা পেপারে পাশ করতে না পারলে পরে সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ আছে। সোমা যে দুটো পেপারে পাশ করতে পারেনি, ও সাপ্লিমেন্টারি দিতে পারবে। উষসী, সোমা যে দুটো পেপারে পাশ করতে পারেনি, তুমি তো সেই দুটো পেপারে রেকর্ড মার্কস পেয়েছিলে। তুমি ওকে দেখিয়ে দিচ্ছ নিশ্চয়ই। পরীক্ষা তো আরো কয়েকটা দিন বাকি আছে। এবার চলো, ছাত্রীকে কলেজে গিয়ে শাসন করো। আজ আসি। হ্যাঁ, চল চল।
এই সোমা, তুই পরীক্ষায় ফেল করেছিস? আর এতদিন ধরে তুই আমাদের সবাইকে বলেছিস যে তুই ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছিস। কি রে, দিদিমণি যা বলে গেল তা সত্যি? কি হলো, কথা কানে যাচ্ছে না? তুই পাশ করেছিস না ফেল করেছিস? সোমা, কানে যখন ফোন থাকে তখন তো মুখে কথার খই ফোটে, এখন চুপ কেন? তুই জবাব দিবি কিনা? হ্যাঁ, আমি ফেল করেছিলাম। আর আমাদের সকলকে এতকাল ধরে মিছে কথা বলেছিস। তুই ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছিস, কেন করলি বল? তুই কেন করলি এমনটা আমাদের সঙ্গে? কি হলোটা কি? হ্যাঁ, কি নিয়ে এত রাতে আবার রাগারাগি করছো? রাগারাগি কেন করবো? নানা ঘোষ মশাই, রাগারাগি তো করে মানুষ নিজের লোকের সাথে, যার উপর সে অধিকার ফলাতে পারে তার উপরে। আমার মেয়ে নাকি? ও আমার সন্তান না, আমি ওকে গপ্পে ধরিনি। তুই জানো ঘোষ মশাই, ও ফার্স্ট ক্লাস পেয়ে কলেজের পরীক্ষায় পাশ করেনি, ও ফেল করেছে। আর এতকাল আমাদের সামনে নিচে কথা কয়ে ঘুরে বেরিয়েছে। আমাদের কিচ্ছুটি টের পেতে দেয়নি। খেয়েছে, উঠেছে, বসেছে, সবার নামে নিচে কথা হয়ে গেছে, আবার যেটা চাই সেটা না পেয়ে ছাড়েনি। এতকাল ধরে মিথ্যের সঙ্গে ঘর বসত করে গেছে গো, আমরা কিচ্ছুটি বুঝিনি। আজও বুঝতুম না যদি না ওই দিদিমণি আমাদের কাছে এই সত্যি কথাটা বলে যেতে। সোমা, তুই সত্যি এতদিন ধরে আমাদের সবাইকে নিশ্চিত তুই তোর বাপ মায়ের মাথাটা যতখানি উঁচু করেছিলি দেখলি, তোর বোন এক ঝটকায় ততটা হিট করে দিল। দিদিমণি কি বুঝলেন না যে সোমা বাড়িতে নিচে কথা কয়ে গেছে এত কাল ধরে? ছি ছি, কি ভাবলেন? আরে তুই কি ভেবেছিলি বাপ মা দাদা মুক্কু তাদের বোকা বানানো সহজ নাকি? একটা কথা ভুলে গেছিলিস রে, সত্যি আর মিথ্যে না কখনো চেপে রাখা যায় না, সময় মতো ঠিক তারা মাথা ফুঁড়ে বেরিয়ে আসবে। মা, মা আপনি শান্ত হন। কিরে সোমা, তোর সাহস তো কম না? মেস্তা চুপ কর, একদম চুপ কর। হ্যাঁ, এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে এ বাড়িতে প্রথম সময় মিথ্যে বললো।